আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো 37 ইঞ্চি লম্বা এবং কলি দিয়ে প্লাজো কিভাবে তৈরি করবেন। মোটা মানুষের জন্য কলি দিয়ে প্লাজো কিভাবে তৈরি করবেন একদম সহজভাবে দেখিয়ে দেব। তো ভিডিওটা বুঝতে হলে অবশ্যই সম্পূর্ণ দেখুন। তো প্রথমে আমি কাপড়টা 4 পার্টে ভাঁজ করে নিলাম এবং উপর থেকে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব, হাফ ইঞ্চির কম একটি দাগ দিয়ে দেব। তো আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড, সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। তো এরপরে 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এই 2 ইঞ্চি হচ্ছে রাবারের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিলেই হয়, এর বেশি নিতে হবে না, 2 ইঞ্চি নিলেই হবে। তো এরপরে আমি লম্বার মাপটা নিয়ে নিব। তো আমি লম্বা দেব এখানে 37 ইঞ্চি এবং নিচে আমি যেহেতু চ্যাপ্টা বর্ডার দেব, তো চ্যাপ্টা বর্ডারের জন্য আমি 2 ইঞ্চি মানে 39 ইঞ্চি নিয়ে নিলাম। আমি এটা আলাদা কোনো কাপড় লাগাবো না, একসাথে নিচের বর্ডারটা দিয়ে দেব, যার কারণে আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। তো আমি 39 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো আমি যেহেতু এখানে কলি দেব, সেজন্য আমি এখানে 18.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর এখানে নিচে ঘের দেব 14 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চির কম কাপড় নিলাম। যেহেতু প্লাজো তৈরি করব সেহেতু বেশি কাপড় নেওয়ার দরকার পড়ে না, 1 ইঞ্চি কম নিলেই হয়। তো নিচে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। আমি যেখান থেকে রেখাটা দিয়েছি তার পাশ থেকে কিন্তু কলিটা বসাবো। এখন আমি পুরো কাপড়টা কেটে দিব। তো যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওতে লাইক দিলে আসলে আমরা ভিডিও তৈরি করার আগ্রহটা একটু বাড়ে আর কি, আগ্রহ পাই। তো আমি কাপড়টা কেটে নিলাম। এখন আমি আপনাদেরকে কলিটা সেট করে দেব। তো আমি এখানে লম্বার মাপ নিয়ে পাটে যেটুকু কাপড় ছিল সেইটুকু কাপড় আমি আলাদা কেটে দিয়েছিলাম, আলাদা কেটে রেখেছিলাম। তো এখানে আমি চওড়া নেব 2.5 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 8.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি এবং 8.5 ইঞ্চি লম্বা রেখে, যেহেতু এটা অনেক মোটা মানুষের জন্য সেহেতু আমি 2.5 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিও নিতে পারেন এবং লম্বা কম বেশি নিতে পারেন। লম্বা আমি এখানে 8.5 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তখন কাপড়টা এরকম ভাঁজ করে কেটে দিলাম। এখন এর উপরে রেখে এখানে রাউন্ড শেপ দিয়ে কাপড়টা কেটে দিব। তো উপরে হাফ ইঞ্চি রেখে জায়গাটা নিচের কাপড়টার হাফ ইঞ্চি উপরে কাপড়টা রেখেছি, যেহেতু সেলাই পড়বে। তো এখানে আমি 17.5 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। উপরে 2 ইঞ্চি বাদ দিয়ে নিচেটা ধরে 17.5 ইঞ্চিতে দাগ কেটে দেব। তো এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম কলির উপরে। এই রাউন্ড শেপের উপরে কাপড়টা কেটে দেব। তো কাপড়টা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কাপড়টা কিন্তু এই যে দেখেন এরকম বসবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।